মিড ডে মিল কর্মীদের স্মারকলিপি কর্মসূচি কোচবিহারে 5 দফা দাবির ভিত্তিতে কোচবিহারের মিড ডে মিল আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করল সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন। এদিন তারা জেলা শাসকের দপ্তরে হাজির হয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিককে তাদের দাবিপত্র জমা করে। মূলত তাদের দাবি, কাজের ন্যূনতম 15,000 টাকা বেতন দিতে হবে, 10 মাসের জায়গায় 12 মাসের বেতন প্রদান করতে হবে। এছাড়াও এই সংগঠন জানায়, সম্প্রতি সমগ্র শিক্ষা মিশন থেকে নোটিশ জারি করা হয়েছে, যেখানে পথকুকুরদের খাওয়ানো এবং পরিচর্যার দায়িত্ব দেওয়া হয়েছে মিড ডে মিল কর্মীদের। এদিনের এই কর্মসূচির মাধ্যমে সিদ্ধান্তের তীব্র বিরোধিতা জানায় তারা। মূলত আমরা 5 দফা দাবি নিয়ে আজকে আমরা জেলার মিড ডে মিল আধিকারিক তার কাছে এসেছি। সম্প্রতি শিক্ষা মিশন একটা নির্দেশ জারি করেছে যে পথকুকুরদের খাওয়ানো, তাদের পরিচর্যা, তাদের নিবীর্যীকরণ মিড ডে মিল কর্মীদের দেওয়া হবে। আমরা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা যে মনে করি এটা মিড ডে মিল কর্মীদের কাজে নয়। সরকারের যদি এই কাজ করতেই হয় তাহলে প্রাণী দপ্তর আছে বা কোনো ট্রেনিংপ্রাপ্ত সরকারি কর্মীকে দিয়ে তারা এই কাজ করুক। আমরা ইতিমধ্যেই এই সিদ্ধান্তের প্রতিবাদে আমরা মিড ডে মিলের যে প্রজেক্ট আধিকারিক তার কাছে এবং রাজ্যপালের কাছে আমরা ডেপুটেশন সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে আমরা দিয়েছি। আজ আমরা এখানে আমাদের জেলায়, কোচবিহার জেলার মিড ডে মিল আধিকারিকের কাছে আমরা এসেছি। এই কুকুরের বিষয়টি ছাড়াও আমাদের যে দাবিগুলো আছে, অবিলম্বে আমাদের 10 মাসের নয় 12 মাসের বেতন দিতে হবে। ন্যূনতম বেতন এই সরকারকে, রাজ্য সরকারকে 15,000 টাকা দিতে হবে। এবং কোনো গ্রুপ আমরা দেখছি আজকাল হঠাৎ করেই কোনো মিড ডে মিল কর্মী বা কোনো গ্রুপকে ছাঁটাই করে দেওয়া হচ্ছে। ফলে সেই ছাঁটাই, কোনো গ্রুপ বা কোনো কর্মীকে ছাঁটাই করা চলবে না। এই 5 দফা দাবিতে আজকে আমরা ডেপুটেশনে যাচ্ছি। ঠিক আছে দিদি, আপনার নামটা? আমার নাম রীনা ঘোষ। আমি সারা বাংলা মিড ডে মিল ইউনিয়নের কোচবিহার জেলার সভাপতি।